তো দেখো একটা জামা বানিয়েছি। এই জামাটা গোপালের জামা। এটা হাতা, দেখতে পাচ্ছ হাতা। আর এটা পুরো নেটের উপরে, জামাটা পুরো নেট কাপড়ের উপরে, নিচে লাইনিং দেওয়া আছে। আর একদম নতুনত্ব ডিজাইন, দেখতেই পাচ্ছ দুপাশে দুটো ফুল দেওয়া। আর এখানে বেল্ট দেওয়া রয়েছে। এটাও নেটের। আর এটা একটা ফুল করা, এটা আমার নিজের হাতের ফুলটা বানানো। চলো তোমাদেরকে একদম সামনে দিয়ে দেখিয়ে দিই। এটা কিন্তু পুরো, এটা বেলটা পুরো আলাদা। এটা কিন্তু এই জামাটা পরানোর পরে তারপরে কোমরে এটা বাঁধতে হয়। কোমরে বেঁধে দিয়ে দুদিকেই ফুলটা রাখতে হয়, এমনি করে পরাতে হয় এটা। আর দেখতেই পাচ্ছ পুরো ঘেরটা দেখতেই পাচ্ছ। এটা ছোট করেও বানানো যাবে, যেহেতু একটু বড় গোপালটা, ওই জন্য জামাটা একটু বড় হয়েছে। আর লেসটাও বড়। দেখো তোমাদের একটু লেসটা সামনে দিয়ে দেখাই। দেখো গোলাপি কালারের লেসটা, খুব সুন্দর চওড়া লেস, খুব সুন্দর লেসটা। আর জামাটা হচ্ছে হলুদ কালার, লাল ফুল, আর এদিকে গোলাপি কালারের লেস দেওয়া রয়েছে। এদিকেও গোলাপি কালারের লেস দিয়ে হাতাতে দিয়েছি। জামাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ঘেরটা কিন্তু দেখো অনেকটা বড়, জানি না ভিডিওতে কতটা বড় দেখা যাচ্ছে, কিন্তু ঘেরটা কিন্তু অনেকটা বড়। তো চলো পরের জামাটা তোমাদেরকে দেখাই। এবারে নিয়ে চলে আসলাম একটা সাদা জামা, পুরো সাদা। এগুলোকে বলে জারদোসি কাপড় বলে। পুরো চুমকির কাজ করা দেখো। আর এইখানে আমি লেসটা লাগিয়েছি এটার সাথে ম্যাচ করে, মাল্টি কালার লেস লাগিয়েছি। চলো তোমাদের একটু সামনে দিয়ে দেখিয়ে দিই লেসটা। আর এই জামাটার এই যে হাতা আসছে দুপাশে, পরাতে কোনো অসুবিধা হবে না। এইখানে দড়ি দেওয়া আছে, এই যে দেখতেই পাচ্ছ কোমরে দড়ি। আচ্ছা, ঠাকুরের সাইজ যেমনই হোক না কেন, মোটামুটি 2, 3, 4, 5, 6 অবধি এটা পরানো যাবে। 6 নম্বর গোপাল অনুযায়ী এটা পরানো যাবে, কারণ এটা কোমরের সিস্টেমটা একদমই অন্যরকম। মানে এটা ছোট বড় দুরকম করা যাবে কোমরটা, মানে সেইভাবেই আমি তৈরি করি। তো দেখো জামাটা খুব সুন্দর, সাদা ঠিকই, কিন্তু সাদার মধ্যে সত্যি জামাটা খুব সুন্দর গ্লেজি। কাপড়টা দেখলেই বুঝতে পারছো জারদোসি কাপড় যেহেতু। আর কাপড়টা, এই যে কাপড়টাও খুব গ্লেজি, দেখো কাপড়টাও খুব গ্লেজি। তো কেমন লাগছে জামাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এই জামাটার সঙ্গে আর একটাও বানিয়ে রেখেছি, সেম দুটো সেট আছে। তো চলো পরের জামাটা তোমাদেরকে দেখাই। এবার একটা বেনারসি কাপড়। এটা কিন্তু খুব ভালো বেনারসি কাপড়, এটা কিন্তু কমা বেনারসি কাপড় না, এটা কিন্তু খুবই ভালো বেনারসি কাপড়। আর বিশেষ করে এটা কিন্তু ঠাকুরের কাপড় না, ঠাকুরের বেনারসি না, এটা কিন্তু মানুষের বেনারসি, সেহেতু কাপড়টা একটু দামি। আর এই যে হাতার মধ্যে ডবল লেস দেওয়া আছে, দেখতে বুঝতে পারছো কিনা জানি না, বেনারসিটা তো জরি করা রয়েছে, এটা ডবল লেস করা আছে, এখানে একটা লেস আর এইদিকে একটা লেস করা আছে। আর দেখো, আর এইদিকে দেখো একটা লেস দেওয়া রয়েছে, এদিকে একটা ডবল লেস দেওয়া আছে এটা। আর এইখানে কিন্তু কুচিগুলো আমি পুরো সেলাই করে করে মেরে দিয়েছি, যাতে কুচিগুলো এইরকমভাবেই থাকে। বেনারসি কাপড় তো একটু সরে যায় কুচিগুলো, তো ওই জন্য কুচিগুলো আমি পুরো সেট করে দিয়েছি, যাতে কুচিগুলো না সরে। আর ঘেরটা বেশ সুন্দরভাবে যেন থাকে, গোল হয়ে থাকে ঘেরটা। এটা হচ্ছে হলুদ কালার। আর এটা হচ্ছে কি পাওয়া যাবে একটা সবুজ আছে, রানী কালার আছে, লাল আছে, তুতে আছে। সেম ডিজাইন হবে, ডিজাইনটা এরকমই হবে, এরকম প্রিন্ট হবে, কিন্তু কালার আলাদা আলাদা আছে। লাল আছে মানে কালচে লাল, তুতে, সবুজ আর রানী কালার। আর এই তো হলুদ কালার দেখিয়ে দিলাম, হলুদ কালারটা। তো এটা গেল হলুদ কালারের বেনারসি, এটা বেনারসি কাপড়। তো এটার লেহেঙ্গা হবে, এটা দিয়ে লেহেঙ্গা বানানো যাবে। লেহেঙ্গা মানে তোমাদেরকে আগে লেহেঙ্গা দেখিয়েছিলাম, লেহেঙ্গাটা একদমই অন্যরকম টাইপের। সেটা মানে লক্ষ্মী ঠাকুরের কিংবা রাধারানীর এরকম লেহেঙ্গাও হবে, এটা দিয়ে বানানো যাবে। আর এটা কিন্তু গোপালের জন্য বানানো হয়েছে, না এটা রাধারানীকেও পরানো যাবে, লক্ষ্মী ঠাকুরকেও পরানো যাবে, অসুবিধা হবে না।
কিন্তু লেহেঙ্গা স্টাইলটা তো একটু অন্যরকম হয়, মানে দেখতে অন্যরকম হয় লেহেঙ্গাটা, মানে একটু ফুল ঠুল দিয়ে যেরকম হয় অ্যাকচুয়ালি মানুষের লেহেঙ্গা, ওড়না ঠোন্না দিয়ে। গোপালের জন্য তো ওড়নাটা লাগে না, সের জন্যই আর কি বললাম যে লক্ষ্মী ঠাকুরেরটা একটু অন্যরকম হবে, রাধারানীরটাও অন্যরকম হবে। আর এটা গোপালের জন্য, গোপালেরটা আমি ওড়না বানাইনি। বাকি যা মানে লক্ষ্মী ঠাকুর আর রাধারানী হলে আমি ওড়না বানিয়ে দেবো আলাদা করে। আর তোমাদেরকে তো আমি দেখিয়েছি ওড়নাটা আলাদা করে, ওড়নাটা সম্পূর্ণ ডিজাইন করে বানাতে হয়। তো চলো, এটা দেখানো হয়ে গেলে এবার পরেরটা দেখাচ্ছি। এই কালারটা দেখো, এটা জাম কালার ঠিক না, রানী কালারও না ঠিক, খুব সুন্দর কালারটা, খুব সুন্দর। এটাও কিন্তু জারদোসি, এটাও জারদোসি কাপড়। আর এই জায়গাগুলো দেখো ময়ূরের মতন, ময়ূরের পাখার মতন, ময়ূরের পাখার মতন ডিজাইন করা রয়েছে। আর চুমকি চুমকি দেওয়া, তোমাদেরকে তো সাদাটা দেখালাম আগে, ঠিক সেরকম টাইপেরই এটাও, একদম সেই জিনিসই, শুধু কালার আলাদা। আচ্ছা, এই এই জিনিসগুলোর কালার আছে, সাদা তোমাদেরকে দেখালাম এখন আমি, আর একটা আছে লাল, লাল হবে, আর নীলও হবে, কিন্তু লাল আছে, নীল আছে, আর এই কালারটা হবে, হলুদও আছে। এটার কিন্তু হলুদও আছে, সাদাও আছে। হলুদটা বানিয়েছি, হ্যাঁ হলুদ বানিয়েছি, হলুদটা তোমাদের এখনই দেখাবো, হলুদ আছে। তো লাল কালারও কিন্তু পাওয়া যাবে এটার। তো চলো, এটা দেখানো হয়ে গেল। দেখো, এটা কিন্তু পুরো গোল ঘের, গোল হয়ে আসবে একদম, দেখতেই পাচ্ছ পুরোটা গোল হয়ে আসবে কিন্তু পুরোটা। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এটার কিন্তু ঘেরটা কিন্তু অনেকটা বড়। এই যে এই লেনটা, এই লেনটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, তো ছোটও বানানো যাবে, অবশ্যই ছোটও বানিয়ে দেবো, কেউ যদি বলে ছোট সাইজটাও আমি বানিয়ে দেবো। তো চলো, এটা দেখিয়ে ফেললাম, এবার পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে আসলাম আমি একটা চান্দুরি কাপড়, দেখতে পুরো বেনারসির মতন, দেখো দেখতে পুরো বেনারসির মতন কাপড়টা, কিন্তু না এটা কোনো বেনারসি না, এটা চান্দুরি কাপড়। তো চলো, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা লক্ষ্মী ঠাকুরের জন্য বানানো হয়েছে। এই কাপড়টা আর কোনো অ্যাভেলেবেল নেই, এটা লাস্ট এইটাই রয়েছে। এইটুকুই কাপড় ছিল, এটাই লাস্ট জামা হয়েছে, এটা আর হবে না, এটা লাস্ট চলে গেল। যদিও আমি এটা বানিয়েছি তাই তোমাদেরকে দেখালাম, যেহেতু বানানো হয়েছে কাপড়টা, জামাটা, তাই তোমাদের দেখালাম। তো জামাটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই কাপড়টা। এই দেখো, কাপড়টা খুব গ্লেজি, এত সুন্দর কাপড়টা, মানে পুরো বেনারসির মতন, কিন্তু এটা বেনারসি না, এটা বেনারসি না, খুবই সুন্দর কাপড়, খুব সুন্দর। দেখো, এটা চান্দরি কাপড়, মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর কালার, তেমনি গ্লেজি কাপড়টা খুবই সুন্দর। যারা যারা এই পর্যন্ত নিয়েছে তারা খুবই ভালো বলেছে। আর তাছাড়াও এটা মানে আরও অনেকে চেয়েছে, কিন্তু আমি আর কাপড়টা পাচ্ছি না এই কাপড়টা, তো কি করব বলো। তো পেলে সত্যি কথা আমারও ভালো হতো, এটা অনেকেই চাচ্ছিল। যাই হোক, তো দেখো জামাটা, এটা একটা লক্ষ্মী ঠাকুরের জন্য বানানো হয়েছে। এটা কিন্তু কোনো ওড়না নেই, জাস্ট জামাটা আর ঘাগরাটা। তো চলো, এবার তোমাদেরকে পরেরটা দেখাচ্ছি। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম জারদুসি কাপড়, সাদা দেখিয়েছি, আর ওই জাম জাম টাইপের কালার ওটাও দেখেছি। আর তোমাদেরকে বলছিলাম লাল আছে আর হলুদ আছে, লালটা আমার এখনও বানানো হয়নি, লালটা বানানো হলে তখন তোমাদের লালটাও দেখাবো। লালটা এখনও কমপ্লিট করতে পারি, লালটা কাটা হয়ে গেছে কাপড়, কিন্তু বানিয়ে উঠতে পারিনি। যাই হোক, পুজোর মধ্যে আমার সব শেষ করতে হবে বানানো। আর এটা হচ্ছে হলুদ কালার, হলুদ কালার আছে, নীল কালারও আছে, নীলটাও পাওয়া যাবে, নীল রয়েছে, বেশ সুন্দর নীল কালারটাও দেখতে খুব সুন্দর, কিন্তু লোকে ভাবে নীল কালারটা ঠিক ফোটে না, কিন্তু নীল কালারটা খুবই সুন্দর নীল কালার। তো যাই হোক, দেখো এটা হলুদ কালার, এটা আর খুব সুন্দর মিষ্টি একটা হলুদ কালার। আমি একটু ওপর দিয়ে এটাকে দেখাই, তাহলে তোমরা ঘেরটা একটু বুঝতে পারবে। আর একটু সামনে নিয়েও দেখাচ্ছি, খুব সুন্দর দেখো হলুদ কালারটা, মানে আর খুব গ্লেজি কাপড়, ভীষণ ভীষণ গ্লেজি। আর আমি দেখো এটাকে একটু অন্যরকমভাবে দিয়েছি, হাতার এটা গোলাপি কালারে এটার লেসগুলো লাগিয়েছি, কোমরেও দিয়েছি, এত সুন্দর লাগে দেখতে। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আমি তো অনেকগুলো জামা দেখিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে জামাগুলো কেমন লাগছে। তো চলো, এটাও তুলে দিই। আচ্ছা, এটা কিন্তু পুজোর সময় তুলেছি, এটা সুতির কাপড়, জাস্ট ছাপাটা এত সুন্দর না, ছাপাটা সুন্দর দেখেই তুলেছি। তো দেখো,
সুন্দর ছাপাটা, যদিও পুজোর মধ্যে না সুতির কাপড়টা কেউ ঠিক নিতে চায় না, তবুও দেখে ভালো লাগলো, সেই জন্যই জামাটা নেওয়া। দেখো কত সুন্দর লাগছে, কাপড়টা কিন্তু খুব সুন্দর, আর এত ভালো কাপড়টা, খুব ভালো, খুব নরম কাপড়, ভীষণ নরম। আর দেখো লেসটা দেখো, আমি এখানে যেহেতু গোলাপি গোলাপি টাইপের একটু ফুলগুলো রয়েছে, সেই জন্য আমি ম্যাচ করেই লেসটা লাগিয়েছি। আর পুরো ঘেরটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি। দেখো পুরো ঘেরটা দেখো কি সুন্দর গোল হয়ে রয়েছে। এই জামাটা কিন্তু খুব সুন্দর জামা, হয়তো ঝিকঝাক না ঠিকই, কিন্তু কালারটা খুব সুন্দর, খুব সুন্দর কালার। দেখো এটা সুতির জামা, আর এটা পরিয়ে কিন্তু খুব আরাম, আমরাও যেরকম আরাম পাই ঠাকুরও পরে আমরা আরাম পাবে। তো চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবকটা ঘের দেখো গোল হয়ে রয়েছে, পুরো রাউন্ড হয়ে রয়েছে জামাগুলো, আমার কিন্তু সেরমভাবেই বানানো। আর এদিকে কিন্তু কোমরটা যে ছোট দেখছো, এটা কিন্তু ছোট না, আমি জাস্ট গিট মেরে রেখেছি তার জন্য। আর আমার মানে দড়ির যে দড়ি সিস্টেম যে করা, সম্পূর্ণ আলাদা কিন্তু। দেখো আমি কিন্তু কোনো এমনি কাপড় সেলাই করে যে লাগানো অনেকে করে, ছোট ছোট করে কাপড় সেলাই করে এই সাইড দিয়ে লাগিয়ে দেয়, টেনে বেঁধে দেয়, সেরকম না। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা দড়ি, এগুলো আলাদাভাবে পার্সোনালভাবে কিনতে হয় এই দড়িগুলো। আর এইদিকে কোমরটা তুমি যেমন ইচ্ছা তেমন পরাতে পারবে, এটা বড় ঠাকুরকেও পরাতে পারবে অনেক, আবার ছোট 2 নম্বর সাইজের ঠাকুরকেও পরাতে পারবে। হ্যাঁ ঘেরটা হয়তো অনেকে বলতে পারো ঘের অনেক বড় হয়ে গেছে, ছোটো ঠাকুরকে এত বড় ঘের ভালো লাগে না, এটা ঠিকই, কিন্তু পরাতে পারবে, অসুবিধা নেই, ভালোও লাগবে দেখতে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখো সুতির কাপড় ঠিকই, কিন্তু কালারটা কিন্তু খুব চকচকে, খুব চকচকে কালার, দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এটাও তুলে দিই। তো চলো আর একটা জামা নিয়ে চলে এসেছি। এবার দেখো এই জামাটা, এটা কিন্তু তসরের কাপড়, কাপড়টা আমি একটু ভালো করে আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু তসরের কাপড়, কাপড়টা কিন্তু খুব গ্লেজি, একটু ঘিয়েটে ঘিয়েটে টাইপের কালারটা, সাদা না ঘিয়ে ঘিয়ে টাইপের কালার। এটার কিন্তু কোনো কালার নেই, এই একটাই কালার, একটাই কালার। তো দেখো এই জামাটা, জামাটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু পুজোর মধ্যে পরানো যায়, কাপড়টা কিন্তু খুব নরম। তো জামাটা তোমাদেরকে একটু ভালো করে দেখায়, পুরো ঘের দেখো, পুরো গোল ঘের, পুরো গোল ঘের আসছে, হাতার সাইড দিয়ে লাল কালারের আমি লেস লাগিয়েছি, লাল কালারের। এটা লালটা দিলাম কেন, যাতে ফোটে, গোল্ডেন কালারটা দিলেন এখানে, ঠিক এখানে গোল্ডেন রয়েছে তো, গোল্ডেনের সাথে গোল্ডেনটা ঠিক ফুটতো না। আর দেখো আমি কুচিগুলো করেছি, তোমরা ফলো করো কি না জানি না, আমি কুচিগুলো করি পুরো গুনে গুনে করি, গুনে গুনে বলতে দেখো কালারগুলো দেখেছো, এই দেখো কালারগুলো কিন্তু সব মেনটেন করে কালারগুলো আমার করতে হয়। মেনটেন করে বলতে এই যে কালারগুলো করেছি দেখো, এই দিকে সব লাল লাল আসছে, দেখেছো লাল লাল আসছে, এইদিকে দেখো আবার সবুজ সবুজ আসছে, মানে আমি লাইনটা ঠিক রাখি। কুচিগুলো দেখো একদম পুরো সমান কুচিগুলো, মানে ছোট বড় না, সেইভাবেই করা। আচ্ছা এরকম সেম বানিয়েছি দেখো, আর একটাও আছে, দুটো বানানো হয়েছে সেম, দুখানা জামা সেম বানানো হয়েছে। তো দেখো আজকে অনেকগুলো জামাই তোমাদেরকে দেখালাম, আর এখন তো অনেকটা রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু আমি কাজ করছিলাম, আমি সময় পাচ্ছিলাম না কখন এগুলো নিয়ে বসবো ভিডিও করতে, এই হচ্ছে অবস্থা চলছে এখন আমার, আমি সেইভাবে এখন ভিডিও দিতে পারছি না। দেখতেই পাচ্ছ কতগুলো জামা তৈরি করেছি, আরও জামা তৈরি করেছি যেগুলো আমি ভিডিও করতে পারিনি, মানে দিয়ে দিয়েছি আর কি, মানুষকে এসছে নিয়ে নিয়েছে, এরকম আর কি হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো যেইগুলো রয়েছে ঘরে এখনও পর্যন্ত যায়নি কারো হাতে, সেইগুলোই তোমাদেরকে দেখালাম। তো চেষ্টা করব পরের দিনকে আরও কিছু ভিডিও নিয়ে আসার, দেখি দেখা যাক কতটা সময় পাই, সময় পেলে অবশ্যই আসবো এরপরে ভিডিও নিয়ে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি।